হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন মধু এবং লং একসাথে খেলে শরীরে এমন কিছু পরিবর্তন আসে যা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই আজকের ভিডিওতে আমরা জানব মধু ও লং একসাথে খেলে কি হয়, এর উপকারিতা, ক্ষতি, দিনে কতটুকু খাওয়া উচিত এবং খাওয়ার সঠিক সময়। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে জেনে নেই মধু ও লং একসাথে খেলে কি হয়। মধু প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আর লং একটি শক্তিশালী জীবাণুনাশক মশলা। এই দুটো একসাথে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়, হজম শক্তি ভালো হয় এবং যৌনশক্তি বৃদ্ধিতেও সাহায্য করে। এবার জানবো এর উপকারিতা কি কি। মধু এবং লং উভয়ই অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদানে ভরপুর। একসঙ্গে মিশে গেলে এরা বিশেষ কিছু স্বাস্থ্য সমস্যার বিরুদ্ধে দারুণভাবে কাজ করে। যেমন 1 নম্বরে গলা ব্যথা ও ঠান্ডা কাশি দূর করে। লংয়ে থাকা ইউজেনেল এবং মধুর অ্যান্টিমাইক্রোবিয়াল গুণাবলী গলা ব্যথা সৃষ্টিকারী সংক্রমণ কমাতে সাহায্য করে। এটি একটি প্রাকৃতিক কাশির সিরাপের মতো কাজ করে, যা কফ দূর করতে সহায়ক। 2 নম্বরে যৌনশক্তি ও স্ট্যামিনা বৃদ্ধি করে। প্রাচীন চিকিৎসা মতে মধু ও লং একসাথে খেলে পুরুষদের স্ট্যামিনা ও যৌনশক্তি বৃদ্ধি পায়। তাই পুরুষদের স্ট্যামিনা ও কামনা শক্তি বাড়াতে নিয়ম করে পরিমিত পরিমাণে মধু ও লং খেতে পারেন, উপকার পাবেন। 3 নম্বরে দাঁত ও মাড়ির সমস্যা দূর করে। লংয়ের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ দাঁতের ব্যথা ও মাড়ির ইনফেকশন কমায়, আর মধু সেই জায়গায় মুলায়ম রাখে। তাই দাঁত ও মাড়ির সমস্যা দূর করতে এই মিশ্রণটি খেতে পারেন। 4 নম্বরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। দুটি উপাদানই অ্যান্টিঅক্সিডেন্টের উৎস। এই মিশ্রণ শরীরের ফ্রি রেডিক্যালের বিরুদ্ধে লড়াই করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। ফলে সর্দি কাশি বা সাধারণ সংক্রমণ থেকে সহজে রক্ষা পাওয়া যায়। 5 নম্বরে হজমে সহায়তা করে। লং হজম প্রক্রিয়াকে উন্নত করে, গ্যাস, বমিভাব বা বদহজমের মতো সমস্যা কমাতে সাহায্য করে। ভ্রমণের সময় বমি ভাব হলে এই মিশ্রণটি বেশ উপকারী হতে পারে। এবার জেনে নেই ক্ষতিকর দিক ও সাবধানতা। যদিও মধু ও লং সাধারণত নিরাপদ, তবে কিছু ক্ষেত্রে এর অতিরিক্ত ব্যবহার বা নির্দিষ্ট শারীরিক অবস্থায় এটি ক্ষতিকর হতে পারে। যেমন 1 নম্বরে রক্ত পাতলা হতে পারে। লংয়ে ইউজেনেল থাকে, যা রক্ত জমাট বাঁধাকে ধীর করতে পারে। তাই যদি আপনি রক্ত পাতলা করার ওষুধ খান বা অর্চপাচার আসনে থাকেন, তবে এটি এড়িয়ে চলুন। 2 নম্বরে পেটে জ্বালা বা লিভারের ক্ষতি হতে পারে। লং অতিরিক্ত পরিমাণে খেলে পেটে জ্বালা বা ডায়রিয়া হতে পারে। বিশেষ করে লংয়ের তেল সরাসরি বা বেশি পরিমাণে খেলে লিভারের ক্ষতি হতে পারে। 3 নম্বরে ডায়াবেটিস বেড়ে যেতে পারে। মধু মিষ্টি হওয়ায় রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে। তাই ডায়াবেটিস রোগীরা ডাক্তারের পরামর্শ ছাড়া এটি বেশি পরিমাণে খাবেন না। 4 নম্বরে শিশুদের জন্য ক্ষতিকর হতে পারে। লংয়ের তেল শিশুদের জন্য ক্ষতিকর হতে পারে, তাই শিশুদের দেওয়ার আগে সাবধানতা অবলম্বন করুন। এবার জানবো দিনে কতটুকু খাওয়া নিরাপদ। বিশেষজ্ঞদের মতে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনে সর্বোচ্চ 1 চা চামচ মধুর সাথে 1 থেকে 2টি লং খাওয়া যথেষ্ট। এর বেশি খেলে উল্টো ক্ষতি হতে পারে। এবার জেনে নেই খাওয়ার সঠিক সময়। সকালে খালি পেটে 1 চা চামচ মধুর সাথে একটা লং চিবিয়ে খাওয়া সবচেয়ে উপকারী, এবং চাইলে রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে খেলেও ভালো ফল পাবেন। গুরুত্বপূর্ণ সতর্কতা, এটি একটি শিক্ষামূলক ভিডিও। কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যার জন্য অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন। শেষ কথা, আশা করি মধু এবং লংয়ের এই প্রাকৃতিক মিশ্রণ সম্পর্কে আপনার ধারণা স্পষ্ট হয়েছে। মনে রাখবেন, প্রাকৃতিক উপাদানগুলো আমাদের স্বাস্থ্যের জন্য দারুণ, তবে পরিমিত ব্যবহার এবং সতর্কতাই সুস্থ থাকার মূল চাবিকাঠি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার কোনো প্রশ্ন থাকলে জানান এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের পরবর্তী ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।